গতকাল আপনাদের সাথে ইনস্ট্যান্ট রাজমা মশলা কারি রেসিপিটা শেয়ার করেছিলাম। আর গতকাল কিন্তু আমি রাজমা না ভিজিয়ে ডিরেক্ট রাজমাটা ধুয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে রান্নাটা করেছিলাম। আজকেও তরকার ডালটা আমি ওই একই রকম পদ্ধতিতে বানাবো। তার জন্য নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে তরকার ডাল, অর্থাৎ গোটা মুগের ডাল। আর এটা কিন্তু খোসা সমেত মুগের ডালই ব্যবহার করতে হবে। তার সাথে অল্প একটু নিয়ে নিলাম ছোলার ডাল। মুগের ডাল আর ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ডাল আমি ভিজিয়ে রাখছি না, আপনারা চাইলে ডাল ভিজিয়েও অবশ্যই রান্নাটা করতে পারেন, কিন্তু অনেক সময় কি হয়, রাতে রুটি খাওয়ার জন্য কোনো রকম তরকারি বানাতে ইচ্ছে করছে না, তড়কা খেতে ইচ্ছে করছে, তখন এইরকমভাবে ঝটপট আপনারা ডাল বানাতে পারবেন। আর এই তরকার ডাল বানাবার জন্য ডাল তো ধুয়ে নিয়েছি, এবারে প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। রান্নাটা আমি ঘি দিয়েই করব। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিয়েই রান্নাটা করতে পারেন, তবে ঘি দিয়ে করলে অবশ্যই স্বাদটা বেশি ভালো হবে। ঘি গরম হয়ে গেলে প্রথমেই কাসুরি মেথি ফোড়ন দিয়ে দিলাম। এরপরে একে একে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, কুচিয়ে নেওয়া রসুন আর কুচিয়ে নেওয়া আদা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, 1 চা চামচ ব্যবহার করেছি কুচিয়ে নেওয়া রসুন আর হাফ চা চামচ ব্যবহার করেছি কুচিয়ে নেওয়া আদা। তার সাথে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হয়। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2টো টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে, মানে হাইতে করে দিয়ে, এবারে আবারও 2 মিনিট ভেজে নিচ্ছি। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এর মধ্যে অল্প একটু লবণেরও ব্যবহার করব। লবণটা দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ নরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। গোটা মুগের ডাল, মানে খোসা সমেত গোটা মুগের ডাল আর ছোলার ডালটাকে দিয়ে দিলাম। তারপরে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে একে একে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 1.5 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। অবশ্যই ধনে গুঁড়োটা একটু বেশি ব্যবহার করব। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। গুঁড়ো মশলাটা দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে ভালো করে ডাল কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এখানে আমি 3 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করেছি। জলটা দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে আমি ডাল সেদ্ধ করে নেব। ডাল তখনই সুন্দরভাবে সেদ্ধ হবে যখন আপনারা কিন্তু লো ফ্লেমে ডাল সেদ্ধ করবেন, মানে ধিমে আছে। হাই ফ্লেমে ডাল সেদ্ধ করলে দেখবেন সিটি পড়তেই থাকছে, ডাল কিন্তু সেদ্ধ হবে না। যাই হোক, আমার ডাল একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি, মানে স্টিমটা রিলিজ হওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে একটা আলাদা পাত্রের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল দেওয়ার পর 2টো ডিম আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে ডিমের ভুর্জি বানিয়ে নিলাম। তড়কা মানেই তার মধ্যে যদি একটু ডিম না পড়ে তাহলে আমার মনে হয় তড়কাটা অসম্পূর্ণ থাকে। তবে যদি কেউ ডিম খেতে না চান তাহলে ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন। ডিম ছাড়াও অবশ্যই তড়কা বানানো যেতেই পারে। ডিমের ভুর্জি আমি ভালো করে বানিয়ে নিচ্ছি। ডিমের ভুর্জি বানানো হয়ে যাওয়ার পর এবারে আবারও একটা তড়কা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ কুচিয়ে নেওয়া রসুন, 1/4 চা চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া আদা আর অল্প একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে এই রসুন, আদা আর পেঁয়াজটাকে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব।
চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা বা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করতেই পারেন, তবে আমি আর কোনো রকম লঙ্কার ব্যবহার করছি না, কারণ শুরুতেই আমি অলরেডি বেশ লঙ্কা দিয়েছি, আর সেই লঙ্কাতেই যথেষ্ট ঝাল হয়ে যাবে। পেঁয়াজ, রসুন আর আদা ভাজা হয়ে যাওয়ার পর অপরদিকে আমার বাড়িয়ে রাখা তরকার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ফোড়নটা ওপর থেকে দেওয়া হয়, মানে আরও একটু এক্সট্রা তড়কা দেওয়া হয়, তাহলে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর যেটা না হলে তড়কা অসম্পূর্ণ, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর ডিমের ভুর্জি। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সার্ভ করছি। ভাজা মশলা আপনারা চাইলে এর মধ্যে একটু ব্যবহার করতেই পারেন, তবে আমি আর ভাজা মশলা দিচ্ছি না। একদম শেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। হাফ চা চামচ পরিমাণে কাসুরি মেথি আমি তাওয়াতে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তৈরি হয়ে গেল এগ তড়কা। আশা করি আমার আজকের এই রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য এগ তড়কা বানানোর রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর কারা কারা এরকমভাবে এগ তড়কা বাড়িতে অলরেডি বানান, তারাও আমাকে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে তন্হির পাকশালার তন্হি আপনাদের সাথে হাজির হয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।